হ্যাঁ জানি অনেকদিন পর তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি আমি আমার ডেইলি ব্লগ। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার পিসিওডির জার্নি ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, বাট এতদিন কিছু কারণে ব্যস্ত থাকায় ডেইলি ব্লগ আর করা হয়নি আমার। তাছাড়া কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এই কদিনের কিছু ব্লগ আপলোড করা হয়েছে, তোমরা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্লগগুলো দেখে। তো এই দেখো আমি আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলে ফ্রেশ হয়ে গোপুসোনাদেরকেও ফ্রেশ করে খেতে দিয়ে দিয়েছি, আর আমি ছাদে এসে এখানে এক্সারসাইজ করি। এবার থেকে কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য ডেইলি ব্লগ আপলোড করব। দেখা এখানে যত গাঁদা ফুল গাছ লাইন দিয়েছিল সব কটা গাঁদা ফুল গাছ যে শুকিয়ে গেছে বলে এরকম এগুলো টপ থেকে তুলে এরকম ফেলে রেখেছি। এগুলো শুকিয়ে গেছে পুরোপুরি ধরো গাঁদা ফুল গাছগুলো, প্রত্যেকটা গাঁদা ফুল গাছ মানে মরে গেছে। আর এখানে এই যে ওগুলো সিজন শেষ না, তার জন্য মরে গেছে না গাঁদা ফুল গাছগুলো, সব শুকিয়ে গেছে। আর এই ইয়েলো কালার রোজটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে মানে পুরো ক্রিম, কেকের ওপর যেরকম ক্রিম দিয়ে এরকম রোজ ফ্লাওয়ার গুলো থাকে পুরো ওরকম লাগছে, দারুণ লাগছে দেখতেই রোজগুলো। তুলে যাচ্ছে কেন জানি না। আর এই যে মিনি জবা ফুল, তো ছাদে আপাতত এই ফুলগুলোই ফুটেছে। আর গাঁদা ফুল অনেক প্রচুর ফুটেছিল গাঁদা ফুল গাছ এই ফুল, বাট শুকিয়ে গেছে সব। মা সব কিছু নিয়ে সব কটা ফুল নিয়ে পুজো দেওয়ার জন্য ঠাকুর ঘরে রেখে দিয়েছে। আর মিনি গোলাপ ফুল গাছে এই যে এতগুলো ফুল ধরেছে। আর স্ট্রবেরি গাছে একটু ছোট্ট ছোট্ট স্ট্রবেরি হচ্ছে, তাই না? তো এখন নিচে যাবো, এক্সারসাইজ করা হয়ে গেছে, চলো। এর কোনো কাজ নেই তো তার জন্য এখানে এসে বসে আছে। তো নিচে এসে সকালবেলার খাবারটা আমি খেয়ে নিয়েছি। এখানে ছিল আলু ভাজা আর একটা বিট গাজরের তরকারি। তারপর খেয়ে এসে আমি আর আমার ভাই মিলে দুজন মিলে মুভি দেখছিলাম। কি করব, কোনো কাজ ছিল না, তাই আমি ভাইকে বললাম আয় আমরা দুজন মিলে একটা মুভি দেখি। কি মুভি দেখছিলাম বলো তো? এটা কি মুভি? অবতার। অবতার 2টা না আমি আগে দেখে ফেলেছি, বাট অবতার 1টা আমি পরে দেখছি। আর এ তো পুরো মন দিয়ে মুভিটা দেখছে। দাও, এটা মধ্যে টাকাটা দিয়ে দাও আর পয়সা চাল দাও দেখি ওখানে দিয়ে দিছি। মাঝখানে ওই দিকটা ওইখানটা জল। আমাদের পাড়াতে কীর্তন হয়েছিল গুরু পূর্ণিমা হিসেবে, তো তার জন্য এখানে বাড়িতে এসেছিল গোপালকে নিয়ে। এই কদিন তার জন্য আমাদের না নিরামিষ চলছিল জানো তো। তো আমি স্নান করে এসেছি, স্নান করে সোজা চলে গেছি ঠাকুর ঘরে আমার লক্ষ্মী মাকে আর আমার গোপুসোনাদেরকে পুজো দেওয়ার জন্য। আচ্ছা তোমাদেরকে বলেছিলাম না যে এই গাছে গাঁদা ফুলগুলো হয়েছে, সেগুলো মা পুজো দেওয়ার জন্য নিয়ে এসে তারপর গাছগুলো ফেলে দিয়েছে শুকিয়ে যাচ্ছে বলে। তো এই দেখো সেই গাঁদা ফুলগুলো ইনকা গাঁদার মতো অত বড় বড় হয়নি, তাছাড়া কিন্তু বেশ ভালোই বড় বড় হয়েছে গাঁদা ফুলগুলো। গাছের জবা ফুল দিয়ে আমি পুজো দিয়েছি, বাট আমাদের গাছের গাঁদা ফুল দিয়ে আজকে আমি প্রথম দিন পুজো করছি। পুজো করে এসে আমি দুপুরবেলা খেতে বসে পড়েছি। এটা হচ্ছে ভাড়ালি আর এটা হচ্ছে নিরামিষ তরকারি। তো আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, তো এখন চলে এসেছি একটুখানি শোবো, মানে ফোন ঘাঁটবো। ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি প্রত্যেকদিন ভাবি যে ঘুমোবো না, কার কার সাথে এটা হয় আমি জানি না, যে দুপুরে ঘুমোলে রাতে ঘুম আসতে চায় না। এটা আমাকে অনেকে বলে যে না, এটা আমার ভুল ভাবনা, বাট এটা আমার মনে হয় ঠিক আমার সাথে হয়, কারোর সাথে হয় কিনা জানি না। মানে দুপুরে যদি ঘুমাই না, সেই দিন রাতে ঘুম আসতে চায় না। তো আমি প্রত্যেকদিন ঠিক করি যে আমি দুপুরবেলা ঘুমোবো না, বাট খেয়ে এসে যখন শুই ফোন ঘাঁটি, ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে ভাবি এ বাবা আমি ঘুমিয়ে পড়েছিলাম, আজকে রাতে তো ঘুম আসবে না। তো যাই হোক, তো একটু এখন ফোন ঘাঁটবো, ফোন ঘাঁটতে ঘাঁটতে হয়তো ঘুমিয়ে পড়বো। তোমাদেরকে বললাম না ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি ঘুমিয়ে পড়ি, বাট আজকে দুপুরে কিন্তু আমি ঘুমোইনি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি বিকেলবেলা ছাদে এসে বসি। তো এখানে আমি বিট আর কিছু অরেঞ্জ নিয়ে এসেছি। যেহেতু আমি বিট গাজর শুধু শুধু খেতে পারি না, তাই আমি এর ওপরে একটুখানি মির্চি পাউডার আর নুন আর হচ্ছে কি একটুখানি কাসুন্দি দিয়ে তারপর খাচ্ছি। যেহেতু শুধু শুধু বিট গাজর আমার খেতে অত একটা টেস্ট লাগে না। তো কোনো কাজ ছিল না বলে ভাবলাম আজকে একটু ছোটোবেলাতে ফিরে যাওয়া যাক। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম না, এই সাগর বেরুনটা আমি খুব বেঁধে যেতাম। এই হেয়ার স্টাইলটা অনেক আগের ভীষণ একটা ভাইরাল হেয়ার স্টাইল, যেটা মানে অনেকে ছিল আমার স্কুলের ক্লাসমেট যারা পারতো না আমাকে বলতো বেঁধে দিতে। এই হেয়ার স্টাইলটা আমি আগে ভীষণ বাদতাম, বেঁধে তারপর স্কুলে যেতাম। আচ্ছা এবার দেখো আমার হাতের নেলসগুলো না, নেল পলিশটা একটু উঠে উঠে গেছে, তাই ভাবলাম একটু নেল পলিশ পরা যাক।
আর এই নেল পলিশটা না আমাকে রনি গিফট করেছিল, আর গিফট করে কি বলেছিল জানো, এই কালারটা তোর নেলসে ভীষণ ভালো লাগবে, কারণ আমার নেলসগুলো না আমার চেয়ে বেশি ওর খুব পছন্দের, তাই আমাকে এই নেল পলিশটাও আমাকে গিফট করেছিল। এই ছোট ছোট গিফটগুলো পেতে আমার ভীষণ ভালো লাগে, আর ওর তো আমাকে স্পেশাল ফিল করাতে আরও বেশি ভালো লাগে। তারপর আমি আবার চলে এসেছি ছাদে কিছুক্ষণ বসে থাকি। আমার এরকম ছাদে যখন হালকা হালকা রোদ থাকে, এরকম শীতের টাইমে বসে থাকতে ভালো লাগে, যদিও এখন একটু গরম গরম পড়তে শুরু করে দিয়েছে। ওই যে দেখছো না গাছের ওপর একটা শালিক বসে আছে, এ সারাদিন ওখানেই বসে থাকে, আর ঠিক সন্ধে হলেই এর সেই পার্টনারটা চলে আসে। এটা আমি প্রত্যেকদিন ছাদে যখন বসে থাকি দেখি যে এর পার্টনারটা প্রত্যেকদিন আসবেই, কারণ এই শালিকটাও জানে যে আমাকে বেলা শেষে শান্তির জায়গায় ফিরে যেতে হবে। আর পুরো সন্ধে হয়ে গেছে, তো এখন নিচে যাব, নিচেকে সন্ধে দেবো, তো চলো। আমি কিন্তু প্রত্যেক দিনের মতো সন্ধে দেওয়ার পর গপু সোনাদেরকে কম্বল দিয়ে ভালো করে মুড়িয়ে মশাইটা নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর যেহেতু আমার ভীষণ খিদে পেয়েছিল, তো ভাবলাম একটু স্যুপ খাওয়া যাক। এই স্যুপটা কিন্তু খেতে আমি ভীষণ ভালোবাসি, তো গরম গরম স্যুপ আমার এখানে রেডি, তো একটু স্যুপ খেয়ে নিচ্ছিলাম আর কি। তারপর বসে পড়েছি ভিডিও এডিট করতে। আমার যেহেতু কিছু ভিডিও এডিটের কাজ ছিল, তাই ভাবলাম আগে ওগুলো করে নিই। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম না গুরু পূর্ণিমা হিসেবে আমাদের এখানে কীর্তন হয়েছিল, সেখান থেকেই ভাই এই ভোগের থালাটা নিয়ে এসছে। এটার জন্য কিন্তু আলাদা করে কোপন কাটতে হয়েছে, কারণ এই থালাগুলো স্পেশাল যারা কোপন কাটে তাদের জন্যই। জানো তো এই ভোগের প্রসাদটা আমার কাছে অমৃতর সমান, ভীষণ ভালো লাগে এটা খেতে। এতদিন যেহেতু নিরামিষ ছিল, তো ভোগের প্রসাদটা খেয়ে সেটা ভাঙা হলো, তার জন্য রনিকে বলেছিলাম আমার জন্য একটু কিছু খাবার নিয়ে আসতে। তো সেই রাতের বেলা, তখন বাজে 10টা, আমার জন্য খাবার দিয়ে গেছে। এর কাছে হুটহাট করে এসব উল্টোপাল্টা বায়না করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ বায়নাগুলো যে পূরণ করবে তার কাছেই তো করতে ভালো লাগে। তো এখানে দেখো আমি আর ভাই মিলে খেয়ে নিচ্ছিলাম, কারণ পুরোটা তো আমি একা খেতে পারবো না, তাই ভাইকে বললাম চল দুজন মিলে খেয়ে নিই। তারপর আমি চলে এসেছি ঘুমোতে। আজকের ব্লগটা এই পর্যন্তই। লাইক করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে দেবে।